স্বাগত সবাইকে। আজকের আলোচনায় আমরা জানব কীভাবে ফ্রিল্যান্সিং শুরু করা যায় এবং সফল ফ্রিল্যান্সার হওয়ার জন্য কী কী পদক্ষেপ অনুসরণ করা উচিত। আপনি যদি স্বাধীনভাবে কাজ করতে চান এবং নিজের সময় অনুযায়ী আয় করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। 1. ফ্রিল্যান্সিং কী? ফ্রিল্যান্সিং হলো এমন একটি পেশা যেখানে আপনি নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানের অধীনে স্থায়ীভাবে কাজ না করে স্বাধীনভাবে বিভিন্ন ক্লায়েন্টের জন্য কাজ করেন। এখানে আপনি নিজের সময়, স্থান এবং কাজের ধরন নিজেই নির্ধারণ করতে পারেন। ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আপনি বিভিন্ন প্রকল্পে কাজ করতে পারেন, যেমন গ্রাফিক ডিজাইন, কন্টেন্ট রাইটিং, ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং ইত্যাদি। 2. কেন ফ্রিল্যান্সিং করবেন? ফ্রিল্যান্সিংয়ের কিছু প্রধান সুবিধা হলো আপনি নিজের সময় এবং কাজের ধরন নিজেই নির্ধারণ করতে পারেন। বিভিন্ন প্রকল্পে কাজ করার সুযোগ পান, যা আপনার দক্ষতা বাড়ায়। আপনি আপনার কাজের পরিমাণ অনুযায়ী আয় নির্ধারণ করতে পারেন। বিশ্বের যে কোনো স্থান থেকে কাজ করতে পারেন। 3. ফ্রিল্যান্সিং শুরু করার পূর্ব প্রস্তুতি। ফ্রিল্যান্সিং শুরু করার আগে কিছু বিষয় বিবেচনা করা উচিত। দক্ষতা উন্নয়ন। আপনার আগ্রহ এবং দক্ষতার উপর ভিত্তি করে একটি নির্দিষ্ট ক্ষেত্র নির্বাচন করুন এবং সেই বিষয়ে প্রশিক্ষণ নিন। পোর্টফোলিও তৈরি। আপনার কাজের নমুনা সংগ্রহ করে একটি পোর্টফোলিও তৈরি করুন, যা ক্লায়েন্টদের কাছে আপনার দক্ষতা প্রদর্শন করবে। মার্কেট প্লেস সম্পর্কে জ্ঞান। বিভিন্ন ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম যেমন আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, ফিভার ইত্যাদি সম্পর্কে জানুন এবং সেখানে একটি প্রোফাইল তৈরি করুন। 4. ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে প্রোফাইল তৈরি। ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে প্রোফাইল তৈরি করার সময় এই বিষয়গুলো মনে রাখুন। প্রোফাইল ছবি। পেশাদারী একটি ছবি ব্যবহার করুন। সংক্ষেপে আপনার সম্পর্কে লিখুন এবং আপনার দক্ষতা উল্লেখ করুন। আপনার সেরা কাজের নমুনা আপলোড করুন। যদি কোনো প্রশিক্ষণ বা সার্টিফিকেট থাকে সেগুলো উল্লেখ করুন। 5. ক্লায়েন্টের সাথে যোগাযোগ। ক্লায়েন্টের সাথে যোগাযোগ করার সময় সৌজন্যতা বজায় রাখুন। শিষ্টাচারপূর্ণ ভাষা ব্যবহার করুন। কাজের জন্য প্রস্তাবনা পাঠানোর সময় আপনার দক্ষতা এবং অভিজ্ঞতা উল্লেখ করুন। সময় মতো প্রতিক্রিয়া দিন। ক্লায়েন্টের প্রশ্নের দ্রুত উত্তর দিন। 6. কাজের মূল্য নির্ধারণ। কাজের মূল্য নির্ধারণের সময় বাজার মূল্য বিবেচনা করুন। আপনার ক্ষেত্রের বর্তমান বাজার মূল্য সম্পর্কে জানুন। আপনার সময় এবং প্রচেষ্টা মূল্যায়ন করুন। কাজটি সম্পন্ন করতে আপনার কত সময় লাগবে এবং কতটা প্রচেষ্টা প্রয়োজন তা বিবেচনা করুন। প্রাথমিকভাবে প্রতিযোগিতামূলক মূল্য নির্ধারণ করুন। শুরুতে কিছুটা কম মূল্য নির্ধারণ করে কাজ পেতে পারেন, তবে সময়ের সাথে সাথে মূল্য বাড়াতে পারেন। 7. সময় ব্যবস্থাপনা। ফ্রিল্যান্সিংয়ে সময় ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রুটিন তৈরি করুন। প্রতিদিনের কাজের জন্য একটি রুটিন তৈরি করুন। প্রাধান্য নির্ধারণ করুন। কোন কাজটি আগে করতে হবে তা নির্ধারণ করুন। বিরতি নিন। নিয়মিত বিরতি নিন যাতে মনোযোগ বজায় থাকে। 8. পেমেন্ট পদ্ধতি। পেমেন্ট গ্রহণের জন্য পেপাল বা পেওনিয়ার অ্যাকাউন্ট খুলুন। বেশিরভাগ ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম এই পেমেন্ট পদ্ধতি ব্যবহার করে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংযোগ করুন। পেমেন্ট সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে গ্রহণ করতে পারেন। 9. ফ্রিল্যান্সিংয়ের চ্যালেঞ্জ এবং সমাধান। ফ্রিল্যান্সিংয়ে কিছু চ্যালেঞ্জ আসতে পারে। কাজের অনিশ্চয়তা। প্রতিনিয়ত কাজ নাও পেতে পারেন। বিভিন্ন ক্লায়েন্টের সাথে সম্পর্ক গড়ে তুলুন এবং নিয়মিত প্রস্তাবনা পাঠান। পেমেন্ট সমস্যা। ফ্রিল্যান্সারদের জন্য পেমেন্ট একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং কখনো কখনো কিছু সমস্যা দেখা দিতে পারে। পেমেন্ট পেতে বিলম্ব। ক্লায়েন্ট সময় মতো পেমেন্ট না করলে আপনার আর্থিক পরিকল্পনায় সমস্যা হতে পারে। পেমেন্ট পদ্ধতির সীমাবদ্ধতা। পেপ্যালের মতো জনপ্রিয় পেমেন্ট পদ্ধতি উপলব্ধ না থাকায় পেমেন্ট গ্রহণে অসুবিধা হতে পারে। সমাধান। আপনি পেওনিয়ার অ্যাকাউন্ট খুলে তাদের প্রিপেড মাস্টার কার্ডের মাধ্যমে পেমেন্ট গ্রহণ করতে পারেন। মার্কেট প্লেসের পেমেন্ট সিস্টেম ব্যবহার করুন। আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, ফিভার ইত্যাদি ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মের নিজস্ব পেমেন্ট সিস্টেম রয়েছে যা নিরাপদ এবং নির্ভরযোগ্য।
ক্লায়েন্টের সাথে স্পষ্ট চুক্তি। কাজ শুরুর আগে ক্লায়েন্টের সাথে পেমেন্ট শর্তাবলী স্পষ্টভাবে নির্ধারণ করুন, যেমন পেমেন্টের সময়সীমা, পদ্ধতি ইত্যাদি। অগ্রিম পেমেন্ট বা মাইলস্টোন পেমেন্ট। বড় প্রকল্পের ক্ষেত্রে অগ্রিম পেমেন্ট বা মাইলস্টোন ভিত্তিক পেমেন্টের ব্যবস্থা করতে পারেন, যাতে নির্দিষ্ট পরিমাণ কাজ সম্পন্ন করার পর পেমেন্ট পান। নিয়মিত ফলো আপ। পেমেন্ট পেতে বিলম্ব হলে ক্লায়েন্টের সাথে নিয়মিত যোগাযোগ রাখুন এবং পেমেন্টের আপডেট সম্পর্কে জানতে চান। সঠিক পেমেন্ট পদ্ধতি নির্বাচন এবং ক্লায়েন্টের সাথে স্পষ্ট চুক্তি করে ফ্রিল্যান্সিংয়ে পেমেন্ট সম্পর্কিত সমস্যাগুলো এড়ানো সম্ভব। ফ্রিল্যান্সিং শুরু করার সহজ উপায় নিয়ে আলোচনা করার পর আশা করি আপনি এই তথ্যগুলো থেকে উপকৃত হয়েছেন। ফ্রিল্যান্সিং জগতে সফল হতে ধৈর্য, অধ্যবসায় এবং নিয়মিত প্রচেষ্টা অপরিহার্য। নিয়মিত নিজের দক্ষতা উন্নত করুন, ক্লায়েন্টদের সাথে পেশাদার সম্পর্ক বজায় রাখুন এবং সর্বদা নতুন সুযোগের সন্ধান করুন। আপনার ফ্রিল্যান্সিং যাত্রা সফল ও সমৃদ্ধ হোক, এই শুভকামনা রইল।